হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আমাদের একটি নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো, যে থাম্বলাইন দেখে আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। হ্যাঁ, আজকে ভিডিওটা হতে চলেছে, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ, ভিডিওটা হতে চলেছে কী করে তোমরা স্ট্যাটাস ভিডিও তৈরি করবে। যারা লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চাও, তারা কীভাবে স্ট্যাটাস ভিডিওটা তৈরি করবে। তো অনেকের প্রশ্ন থাকে আমরা কী করে তৈরি করব। তার জন্য প্রথমেই তোমাদের যা করে নিতে হবে, একটা কাইনমাস্টার মোড এপিকেটা ডাউনলোড করে নেবে, বা তোমরা কাইনমাস্টার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। কিন্তু যারা মোড এপিকে ডাউনলোড করতে চাও, তারা আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করতে পারো। প্রথমে আমাদের কাজটা করতে হবে কি, আমাদের কাইনমাস্টার ট্যাবটা, এই যে শো করছে কাইনমাস্টার অ্যাপটা, এই কাইনমাস্টার অ্যাপটা তোমরা ডাউনলোড করবে। আমার ডাউনলোড করা আছে। এবার আমি কাইনমাস্টার অ্যাপটাকে অন করব। কাইনমাস্টার অ্যাপটা অন হওয়ার পরে এবার আমাকে দেখো, আমি অনেকগুলো এরকম ভিডিও বানিয়েছি তলায়, তার জন্য অনেকগুলো দেখতে পাচ্ছ তোমরা প্রজেক্ট রয়েছে। কিন্তু তোমাদের প্রথমেই যেটা করতে হবে, কাইনমাস্টার অ্যাপটা ডাউনলোড করার পরে তোমাদের নিউ প্রজেক্টে যেতে হবে। নিউ প্রজেক্টে যাওয়ার পরে দেখো অনেকগুলো রেশিও রয়েছে, অ্যাসপেক্ট রেশিও 16:9, 19:16, 1:1, 4:3, 3:4, 4:5, 2:2.3, 5:1। এবার সাধারণত আমাদের জেনে নিতে হবে আমরা স্ট্যাটাস ভিডিও কোন রেশিওতে হতে পারে। সাধারণত স্ট্যাটাস ভিডিওর রেশিওটা হয় এই 9:16 বা 1:1 বা 3:4 বা 4:5। তো আমরা এই চারটে রেশিওতে আমরা ভিডিও বানাতে পারি, বা অনেকে যারা চাও তারা 4:3তেও বানাতে পারো। আমি স্পেশালি রেকমেন্ড করবো তোমরা 1:1-এর রেশিওতে ভিডিওটা বানিও, তাহলে ভিডিওটা অনেকটা বেটার হবে। অনেকটা কোয়ালিটিটা সব কটাতেই সেম হবে, কিন্তু অনেকটা বেটার লাগবে, অনেকটা স্ক্রিন জুড়ে থাকবে, তাহলে এটাই বেটার লাগবে। তো 1:1 রেশিওটা তোমরা সিলেক্ট করার পর ক্রিয়েটে ট্যাপ করবে। ক্রিয়েটে ট্যাপ করার পরে আমাকে প্রথমেই একটা ব্ল্যাক দেখতে পাচ্ছ, এই দেখো পুরো স্ক্রিনটা এরকম হতে থাকবে, ঠিক আছে। তো তোমাদের প্রথমেই কী করতে হবে, এখানে দেখো মিডিয়া বাটন আছে, মিডিয়া বাটনের উপরে ট্যাপ করবে। ইমেজ অ্যাসেট বলে একটা জায়গা আছে, ইমেজ অ্যাসেট দেখো উপরে কোনায়, এই ইমেজ অ্যাসেটের উপর ট্যাপ করবে এবং তোমরা একটা স্ক্রিন নিয়ে নেবে। তোমাদের যে কোনো একটা দরকার টেমপ্লেট তোমরা নিয়ে নেবে। আমি ধরো ব্ল্যাক স্ক্রিনটা পছন্দ করলাম। ব্ল্যাক স্ক্রিনটা পছন্দ করার পর দেখো উপরে কোনায় কাটা চিহ্ন আছে, যে এক্সিট করার, ওই এক্সিট হয়ে গেলাম। এবার আমি ভিডিওটা সেকেন্ডের বানাতে চাইছি। সাধারণত একটা স্ট্যাটাস ভিডিও 30 সেকেন্ডের মধ্যেই হয়ে থাকে, যেসব হোয়াটসঅ্যাপ বা ফেসবুক স্ট্যাটাসগুলো। তোমরা চাইলে তার থেকে বড় বানাতে পারো, কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য একটা ছোট্ট একটা রেশিওতে আমি সিলেক্ট করে নিলাম। আমি এটাকে 7 সেকেন্ডের মতো রাখলাম। এবার আমি এটাকে এটার উপর স্ট্যাটাস ভিডিওটা বানাবো। এর জন্য তোমাদের যে গানটা গেয়ে গানের লিরিক্সটার উপরে তোমরা বানাতে চাও, তোমরা সেটা করতে পারো। বা তোমরা যদি চাও এই ব্ল্যাক স্ক্রিনটা রাখবে না, তোমরা কোনো ফটো রাখবে, তোমরা সেই ফটোটার উপরেও চাইলে করতে পারো। তা প্রথমে আমি চটপট আমার ইয়েটা সিলেক্ট করে নিই, যে গানটা বা যে মিউজিকটার উপর, ব্যাকগ্রাউন্ড মিউজিকটার উপর আমি ভিডিওটা বানাতে চলেছি। তো প্রথমেই তোমাদের এইটা সিলেক্ট করার জন্য, তোমরা যদি গান করতে চাও, কোনো গান তোমরা যদি এখানে ইম্পোর্ট করতে চাও, তাহলে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ডান দিকে অডিও বলে একটা অপশান আছে। এই অডিওর উপর ট্যাপ করে তোমরা এখানে তোমাদের সংস বা যেখানে আছে তোমাদের ফোল্ডার থেকে তোমরা খুঁজে নিতে পারো। বা তোমরা যদি কোনো ভিডিও থেকে এখানে যদি গানটা নিয়ে আসতে চাও, বা তোমাদের কাছে কোনো ভিডিও আছে সেখান থেকে তোমরা এই ভিডিওটা এখানে, সেই ভিডিওর গানটা তোমরা নেবে। তার জন্য তোমাদের কী করতে হবে, লেয়ার অপশানে যাবে, লেয়ার অপশানে কি মিডিয়া, দেখো উপরে মিডিয়া অপশানটা রয়েছে, মিডিয়ার উপর ট্যাপ করতে হবে। তারপরে তোমার ফোল্ডারে চলে আসবে। এখান থেকে তোমার যেখানে গানটা রয়েছে, তোমরা সেই গানটা এখান থেকে নিয়ে নেবে। আমিও নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে একটা গান পছন্দ করে ফেলেছি, এই গানটা আমরা আমরা নেব। তোমাদের গানটা আমি শো করছি না, তোমাদের শুনলে এখানে কপিরাইট চলে আসবে। তো আমরা এই গানটা আমরা নিয়ে নিচ্ছি, কিন্তু আমার তো ভিডিওটা দরকার নেই, আমি ভিডিওটাকে কী করবো। তার জন্য তোমরা একটুখানি এই দেখো সাইডে এখানে অনেকগুলো অপশান আছে, একটুখানি সোয়াইপ করে উপরে যাবে, দেখো একটা অপশান আছে, দেখো অপশান আছে এক্সট্র্যাক্ট অডিওর উপরে ট্যাপ করবে। ট্যাপ করার পরে যে ভিডিও লেয়ারটা রয়েছে, সেই ভিডিও লেয়ারটাকে তোমরা আস্তে করে দেখো বাঁদিকে একটা অপশান আছে ডিলিট বলে, এই কি চিহ্নের নিচে আছে ডিলিট, এটাকে ট্যাপ করবে, ভিডিওটা ডিলিট হয়ে যাবে, কিন্তু গানটা তোমাদের কাছে থেকে যাবে। এবার যেহেতু আমি তোমাদের গানটা দেখাতে পারছি না, কিন্তু গানটা আমি শোনালে ওটা কপিরাইট চলে আসবে, তো আমি গানটাকে আমি একটু যেমন করে বানাচ্ছি তোমরা তেমন করেই বানাবে। তো আমরা আমাদের গানটাকে যেটুকু তোমাদেরও যেমন দরকার, তোমরা গানটার কোনটুকু পজিশন রাখতে চাইছো, যেটুকু তোমাদের কেটে বাদ দিতে হবে, তোমরা ওটাকে কেটে বাদ দিতে পারো। কেটে বাদ দেওয়ার জন্য তোমাদের প্রথমেই যেটা করতে হবে, ধরো আমার গানটা অনেকটা বাইরে অব্দি রয়েছে, দেখো আমি টেনে বাইরে দিয়েছিলাম। এবার এই দেখো বাইরে অব্দি রয়েছে, তোমাদের প্রথমেই কী করতে হবে, তোমাদের ধরো এই প্রথমের এই পার্টটুকু দরকার নেই, এই যে প্রথমে যে আমি যেখানে লাল দাগটা রয়েছে সামনের পার্টটুকু তোমাদের দরকার নেই। তার জন্য তোমাদের প্রথমে কী করতে হবে, ডান সাইডে অপশান রয়েছে দেখো ট্রিম অ্যান্ড স্প্লিট, ট্রিমের উপরে যাবে, ট্রিম লেফট মারবে, সামনেটা পুরো কেটে বাদ হয়ে যাবে। তারপরে
যে আমাদের সাউন্ডটা রয়েছে, সাউন্ডের যে মিউজিকটা যে অপশানটা রয়েছে তার উপর ট্যাপ করে ধরবে, ট্যাপ করে ধরে সেটাকে টেনে সামনে নিয়ে আসবে। এবার ধরো আমাদের গানটা এরপরে আর চাই না, এখানেই আমরা গানটা শেষ করতে চাইছি, তার জন্য তোমাদের সেম কাজ করতে হবে। ট্রিম অ্যান্ড স্প্লিটে যাবে এবং ট্রিম টু রাইট মারবে। দেখো আমাদের ভিডিওটা মানে যে গানটা রয়েছে গানটা পুরো সেম সেম চলে এসছে। এখন আমাদের এই যে গানটা রয়েছে এই গানটা শুনে তোমাদের আস্তে আস্তে লিরিক্স মেলাতে হবে। দেখো তোমরা কী করে লিরিক্স মেলাবে, এখানে দেখো একটা লেয়ার অপশান আছে, লেয়ার অপশানের উপরে গিয়ে টেক্সটের উপরে গিয়ে তোমরা যে গানটা লিখতে চাইছো সেটা লিখবে। আমি যেমন এটা ওরে প্রিয়া গানটা আমি নিয়েছি, লে চালিয়ে আজো, এই পিনটা গান যেটা নিয়েছি, তার জন্য আমাদের প্রথমে লিরিক্সটা লিখে নিতে হবে। লিরিক্সটা তোমরা গুগল থেকে দেখে নিতে পারো, যদি কোনো লিরিক্স তোমাদের মনে না থাকে বা বুঝতে না পারো, গুগলে গিয়ে লিরিক্স সার্চ করলে তোমরা পেয়ে যাবে এখানে লিরিক্সটা। তা আমি এখানে লিখে নিই, লে চল উহা জো, আমি এটা লিখে নিলাম। লিখানোর পর একটু স্পেস দেবে, স্পেস দেওয়ার পর ওকে করবে। ওকে করার পর তোমাদের স্ক্রিনের কোনটুকু জায়গা মিলে তোমরা রাখতে চাইছো, আমি যেহেতু ব্ল্যাক স্ক্রিনের মধ্যে রাখতে চাইছি তার জন্য আমি একটুখানি বড়ো করে নিলাম। এবার তোমরা এখানে একটা অপশান পাবে ফ্রন্টের মধ্যে অপশানে ট্যাপ করবে এবং এমনইগুলো আমি ফন্ট রয়েছে, কিন্তু তোমাদের কাছে হয়তো এই ফন্টগুলো তোমাদের কাছে এখন শো করছে না, তোমরা জানতে পারছো কী করে তোমরা ডাউনলোড করবে এই ফন্টগুলো। তার জন্য সিম্পল কোনো ব্যাপার নয়, এর জন্য তোমাদের প্রথমেই কাজ করতে হবে কি, এই যে ফ্রন্ট অপশানটা রয়েছে, ফ্রন্ট অপশানের পাশে দেখো এখানে একটা ঘরের মতো চিহ্ন আছে, এই ঘরের মতো চিহ্নটার উপরে ট্যাপ করবে। এখানে দেখবে অনেকগুলো অপশান রয়েছে, দেখেছো চলে এসছে। এখানে তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা উপরে ট্যাপ করবে। ট্যাপ করার পরে দেখো ডাউনলোড অপশান রয়েছে, ডাউনলোড করে নেবে। সাধারণত এটা ডাউনলোড হয়ে গেল, ডাউনলোডের পরে যে উপরে অ্যারো চিহ্নটা, যে অ্যারো চিহ্নটা দিবে এখানে ক্রস চিহ্নটা, এটা বেরিয়ে আসবে। দেখো তোমাদের ওই আমি যেটা ডাউনলোড করলাম এক্ষুনি, দেখো ডাউনলোড হয়ে গেছে, এই দেখো দেখো হয়েছে, এরকম করে আসবে। এবার এটাকে তোমরা অ্যানিমেশন দেবে, কী অ্যানিমেশন দিতে চাইছো, ফেড দিতে চাইছো না পপ দিতে চাইছো, কোনটা তোমাদের যেটা ভালো লাগে সেটা দেবে। গানের লিরিক্সের সাথে মিলিয়ে মিলিয়ে তোমাদের গানটা যেখান দিয়ে শুরু হচ্ছে এবং এই লাইনটা যেখানে শেষ হচ্ছে সেইটুকু তোমরা কাট করে নেবে। কাট করে নেওয়ার পরে দেখো এরকম করে কাট করে নেবে, আমার লিস্ট এখান দিয়ে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, কিন্তু আমাকে এর মধ্যে অ্যানিমেশন যোগ করতে হবে। আমি ইন অ্যানিমেশনে গিয়ে ফেড করলাম, ফেডটাকে আমি 0.5 নিয়ে আসলাম, কারণ আমার দরকার যেরকম, তোমাদের যেমন যেমন দরকার তোমরাও তেমন করবে। আউট অ্যানিমেশনে যাবে, যখন লেখাটা শেষ হচ্ছে তখনটা কীরকম হবে, আমি তাই ফেড করে নিলাম, এটাকে 0.5 নিয়ে এলাম। এবার দেখো যখন গানটা শুরু হচ্ছে দেখো আস্তে করে এসে সুন্দর করে দেখো চলে যাচ্ছে এখান থেকে, একটা সুন্দর একটা গ্লাসি লুক দিচ্ছে। এরকম করে তোমরা পুরোটা বানিয়ে নেবে। এই গানটা পুরো বানানোর পরে তোমাদের কিছু কোনো বেশি কোনো ঝঞ্ঝাটি নয়, তোমরা এটাকে এক্সপোর্ট করবে কী করে, মোবাইলে ফাইলে নিয়ে আসবে কী করে, তার জন্য দেখো ওপরে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এই দেখো ওপরে এই অ্যারো চিহ্নটার উপর ট্যাপ করবে। তারপরে তোমরা তোমাদের যে ভিডিওর কোয়ালিটিটা হাই লো করতে পারবে, এখান থেকে করার পর সেভ অ্যাজ ভিডিও ট্যাপ করলে এই দেখো সেভ অ্যাজ ভিডিও ট্যাপ করলেই এটা সেভিং হয়ে গেল, এটা তোমাদের ফোল্ডারে চলে এলো। তো এইভাবেই তোমরা কাইনমাস্টারে অনেক ইজিলি কোনো ভিডিও বা স্ট্যাটাস ভিডিও তোমরা বানাতে পারবে নিজেরাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা এরকম অনেক ভিডিও বানাতে মন চাইবে, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।